আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ জুয়েল। প্রিয় বন্ধুরা, আজকে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন চলে আসছি আমার করিডোরে যে বাগান, অর্থাৎ ফুল সহ বিভিন্ন প্রজাতির গাছপালা আছে কিছু। দেখতে পাচ্ছেন এখানেও কিছু গাছ আছে। সো এগুলো একটু পরিচর্যা করবো এবং নতুন করে কিছু গাছ নিয়ে আসছি। এই গাছগুলো আজকে লাগাবো। আজকে নিয়ে আসছি এই শীতের সিজনের, অর্থাৎ বিভিন্ন রকমের এই যে গাঁদা ফুল, বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। তো এগুলো লাগাবো আর একটা বেড তৈরি করতেছি সেই জন্য। আর বেডটাকে তৈরি করার আগে আমি কিন্তু হাতে একটা গ্লাভস পরছি, আমার নিড়ানিও আছে। একই সাথে কিন্তু এই বেডে কিছু বাহির থেকে কিছু পলিথিন আসছে বিভিন্ন রকমের গাছের পাতা এই মাটিতে জড়ানো আছে। আমি একটু এটাই পরিচর্যা করব। পরিচর্যা করে আমি একটু মানে গাছগুলো লাগাবো আর একটু সেটিংটা নতুন ভাবে একটু সেটিং করব। তো সবাই আসলে ছুটি ছাটা পেলে, এরকম সময় পেলে অবশ্যই আপনার যদি এরকম বাগান থাকে কিংবা বাগান করবেন, এটা ভালো জিনিস। মন ভালো থাকে। অনেক ময়লা, মানে বেশিরভাগই হচ্ছে শুকনা পাতা জমছে আর ইটের খোয়াও আছে। এই মাটিটা আসলে নতুন করে মাটিটা আনা, এই মাটির ভিতরে অনেকগুলো খোয়াও চলে আসছে, যে কারণে এটাকে আমার পরিষ্কার করতে হবে ফার্স্টলি। যেটা নিয়ে চিন্তায় ছিলাম যে আমি কেঁচো পাই কিনা। তো কেঁচো আসলে নেই, আর থাকতেও পারে, বলা তো যায় না মাটির ভিতরে কেঁচো থাকবে না, এটা কথা হলো। তো আমি খুঁজছি আসলে যে এর ভিতরে কি কি আছে, যেগুলো কিনা গাছের জন্য ক্ষতিকর, সেগুলোকে আজকে পরিষ্কার করবো। ও মাই গড, আমি বলতে বলতে কিন্তু পেয়ে গেছি। এই যে দেখেন কেঁচো, এই যে আমি ধরছি কিন্তু, আমি যদিও এটা হ্যান্ড গ্লাভস আছে, আমি কিন্তু কেঁচো পেয়ে গেছি। হ্যাঁ, এই যে কেঁচো কেঁচো ধরতে পারবেন এইভাবে? এই যে কেঁচো দেখাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে মাটির ভিতরে, মাটির বন্ধু। এটা চাষাবাদের জন্য কিন্তু এই কেঁচো কিন্তু দরকার আছে। অক্সিজেন, অর্থাৎ মাটির ভিতরে কিন্তু অক্সিজেন চলাচলের জন্য কিন্তু এই কেঁচোর দরকার আছে। তবে গাছের গোড়ায় থাকলে কিন্তু সেই গাছটা আবার ক্ষতিও হয়ে যায়। সেই জন্য এই কেঁচোগুলো আসলে রাখা ঠিক না। হ্যাঁ, এই জন্য এই কেঁচোটাকে খুঁজছিলাম যে আসলে দু একটা কেঁচো পাওয়া যায় কিনা। এই যে কেঁচো, হ্যাঁ, এই যে কেঁচো। তো কেঁচোগুলো আর অনেকগুলো ময়লাও জমছে এখানে। এই যে বলছিলাম যে অনেক ময়লা, এই বেডটায় হাত দিলাম যখন, তখন কিন্তু অনেক ময়লা পেলাম। আরো দেখবো আরো কিছু আছে কিনা। হ্যাঁ, আমরা খুঁজতেছি, দেখি। এই যে আরেকটা কিছু, মানে মাটি যত, এই যে আরেকটা কিছু। আপনারা ভয় পান হয়তো, বা আমি কিন্তু এগুলো ছোটবেলায় আমি অনেক এই কেঁচো দিয়ে অনেক মাছ শিকার করছি। আসলে সত্যিকার অর্থে হলো এই কেঁচো দিয়ে আমি মাছ শিকার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট কেঁচো, ছোট কেঁচো আমার হাতে কিন্তু। হ্যাঁ, দেখেন না? হ্যাঁ, এই যে কেঁচো কেঁচো কিন্তু আসলে মাটির জন্য ভালো, চাষাবাদের জন্য ভালো, অক্সিজেন মানে চলাচলের জন্য এটা কিন্তু ভালো। কিন্তু মাটি মানে গাছের গোড়ায় যদি এই কেঁচো থাকে, তাহলে কিন্তু ওই গাছ ক্ষতি করে ফেলে, অর্থাৎ এই গাছটা বেশি বাড়তে পারে না। এখানে কিন্তু দুইটা কেঁচো অলরেডি, এই যে দুইটা কেঁচো। হ্যাঁ, এই একটা আর এই একটা। এতগুলো ময়লা জমছে। তো আমরা প্রত্যেকটা বেড আসলে এরকম পরিষ্কার করবো। অনেকগুলো পাতা জমছে, যেহেতু অনেকদিন ধরে এখানে পরিচর্যা করা হচ্ছিল না, সেজন্য কিন্তু এখানে এই বেডগুলো তৈরি করতেছি, অর্থাৎ অনেকগুলো ময়লা পেলাম, এগুলো পরিষ্কার করছি। তো যাই হোক, এই ছিল আজকে সবাইকে শুভ সকাল জানানোর একটা পদ্ধতি। আপনারাও এইভাবে একটু সময় দিবেন যখন সময় পাবেন, অর্থাৎ বাসায় এসে। তো আমার এই ছোট পরিসরে এই গাছগুলো ছিল, এই গাছগুলো সম্পূর্ণভাবে আবার পরিবর্তন করে এখন নতুন ভাবে নতুন কিছু গাছ আসছে, এই গাছগুলো লাগাবো ইনশাল্লাহ।